নমস্কার বন্ধুরা। আনন্দ ছিলেন একজন জ্ঞানী বৃদ্ধ, যিনি বর্ণপুরী শান্তিপূর্ণ গ্রামে বাস করতেন। আনন্দ প্রাচীন ধর্মগুলি সম্পর্কে তার বিস্তৃত বোঝার জন্য সুপরিচিত ছিলেন এবং গ্রামবাসীরা প্রায়শই তার পরামর্শ চেয়েছিলেন। রবি নামে এক যুবক একদিন আনন্দের কাছে এসেছিলেন, নৈতিক জীবনযাপন সম্পর্কে জানতে আগ্রহী। আনন্দজি, আমি শুনছি যে গরুর পুরাণে কোথাও খাওয়া উচিত এবং কোথাও খাওয়া উচিত নয়, সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে। আপনি কি আমাকে এই জ্ঞান দিতে পারেন? আদর করে জিজ্ঞেস করল রবি। রবির আগ্রহে খুশি হয়ে আনন্দ হাসল। রবি, অবশ্যই এটা সত্য যে গরুর পুরাণ আমাদের প্রতিদিনের অস্তিত্বে ন্যায় বিচার এবং বিশুদ্ধতা বজায় রাখার জন্য অন্তর্দৃষ্টিপূর্ণ নির্দেশনা প্রদান করে। আমি আপনাকে 7টি স্থান সম্পর্কে বলি, যেগুলো এই পবিত্র বইটি খাওয়া সীমাবদ্ধতা হিসেবে তালিকাভুক্ত করে। আনন্দ একটা বড় বটগাছের নিচে বসে পাঠ করতে শুরু করেছিলেন। নাম্বার 1, সুখের ছায়া জায়গায়। গরুপুরাণ এমন জায়গায় খাওয়া নিষেধ করেছে যেটি সুখের মধ্যে রয়েছে, কারণ সেখানকার পরিবেশটি দুঃখ এবং ক্ষতির কারণ মানসিক স্বাস্থ্য। নাম্বার 2, একটি চিতার কাছে। কখনো শ্মশান বা চিতার আশেপাশে খাবেন না। সেখানে থাকা মৃত্যু এবং রূপান্তরকারী শক্তিগুলি শরীরের প্রাকৃতিক ভারসাম্য এবং আত্মাধিক সামঞ্জস্যকে বিপর্যস্ত করার সম্ভাবনা রাখে। নাম্বার 3, অশুদ্ধের বাড়িতে। এমন একটি বাড়িতে খাবার এড়িয়ে চলুন যেখানে বাসিন্দাদের অনৈতিক বা অসুচি অনুশীলনে অংশ নেওয়ার জন্য অনুভূত হয়। অবস্থানের কম্পন আপনার ব্যক্তিগত বিশুদ্ধতা এবং আত্মাধিক বিকাশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। নাম্বার 4, যেখানে ঝগড়া হয়। এমন পরিবেশে খাওয়া যেখানে মতানৈতিক এবং তর্ক ঘন ঘন হয় আপনার সম্প্রীতি এবং মানসিক শক্তির জন্য বিপর্যস্ত হতে পারে। এই ধরনের পরিবেশ থেকে নেতিবাচক শক্তি আপনার হজম এবং সাধারণ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। নাম্বার 5, একটি অবহেলিত জায়গায়। নোংরা, অপরিষ্কার বা স্বাস্থ্যকর জায়গায় খাওয়া এড়ালে ভালো। স্বাস্থ্যবিধি বজায় রাখা ভালো। স্বাস্থ্যের জন্য অপরিহার্য, কারণ নোংরা অবস্থায় খাওয়া আপনাকে অসুস্থ করে তুলতে পারে। নাম্বার 6, অসুখের জায়গায়। যেসব এলাকার মানুষ সংক্রান্ত অসুস্থতা আক্রান্ত, সেসব জায়গায় খাবার এড়িয়ে চলুন। অসুস্থতা সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকির কারণে খাওয়া জায়গাগুলোকে সুস্থ রাখা জরুরি। নাম্বার 7, একটি আধ্যাত্মিক জায়গায়। অবশেষে অপরাধ বা পাপাচারের সাথে যুক্ত অবস্থানে বা অন্য কোথাও যেখানে অধার্মিক কার্যকলাপ সংঘটিত হয় সেখানে খাওয়া উচিত নয়। এই ধরনের পরিবেশ একজন নৈতিক এবং আত্মাধিক মঙ্গলের জন্য খারাপ হয়। গভীর মনোযোগ দিয়ে রবি গরুর পুরাণের গভীর জ্ঞান গ্রহণ করলে আমি কৃতজ্ঞ। আনন্দজি, এই পাঠগুলি সত্যি যৌতিক। তারা জোর দেয় যে জীবনের সমস্ত ক্ষেত্রে সম্প্রীতি এবং বিশুদ্ধতা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। আনন্দ মাথা নাড়াল। রবির বোঝার প্রশংসা করে, হ্যাঁ রবি, আমাদের মন, শরীর এবং আত্মা আমাদের চারপাশের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। আমরা খারাপ শক্তি থেকে নিজেদেরকে রক্ষা করি এবং আমরা কোথাও সেবন করি সে সম্পর্কে সচেতন হয়ে আমাদের স্বাস্থ্য ও নৈতিক রক্ষা করি। পুরাণের প্রাচীন পাঠ এবং আনন্দের জ্ঞান ও বর্ণনা করে মানুষকে এক শান্তিপূর্ণ এবং নৈতিক জীবনের দিকে নিয়ে যেতে থাকে, যে বাহিক্য জগৎ এবং একজনের অভ্যন্তরীণ শক্তির জন্য বিদ্যমান কনসেপ্ট সম্পর্কে রবির অংশ হিসেবে কাজ করে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। কি জয়।